তাসিবা বলল আই লাভ ইউ। তাসিবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ছি, মনে হলো মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলাম। যখনই আমি আই লাভ ইউ টু বলতে যাব, তখনই আমাকে তাসফিয়া বলল, আরে বুকা, আমি নই, আমার বান্ধবী রিয়া তোমাকে আই লাভ ইউ মানে ভালোবাসি কথাটা বলছে। রিয়াম ওরা হলো আমাদের মতোই বড় লোক, তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তবে তুমি রিয়াকে বিয়ে করে ঘর জামাই থাকতে হবে। যদি রাজি থাকো তাহলে আমাকে আগামীকাল সকালে বলিও, কেমন? আমি বললাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। কথাটা একটু আস্তে করে বললাম। তাসিবা বলল, কি বলছো তুমি আমাকে? আমি বললাম, হ্যাঁ না, একটু টেনশন হচ্ছে তাই এমন হচ্ছে। তাসিবা বলল, বুঝতে পারছি, আমারও প্রথম এমন হয়েছে। আচ্ছা শুনো, রিয়া অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবে। আর তুমি চিন্তা করে দেখো কেমন, সকালে আমাকে জানাবে। তখন আমি উত্তর সূচক যেন হ্যাঁ শুনি। এখন যাই কেমন, সকালে বাকি কথা হবে বলে তাসিবা চলে গেল। আমার বউ আমাকে তার বান্ধবীর সাথে প্রেম করতে বলছে, মাথাটা খারাপ হয়ে গেল। নিজের স্বামীকে কেউ এরকম কথা বলে? আরে যখন জানতে পারবে আমি তোমার পিসিকালের বর, তখন তুমি বুঝতে পারবে কাকে বলছো বান্ধবীর সাথে প্রেম করতে। দূর, তাসিবাকে যে কি করে বলি যে আমি তোমার পিচ্ছিকালের বর, সুযোগই পাচ্ছি না কথাটা বলার। যে করে হোক না কেন, কাল সকালে কিছু করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চাচি বললাম, কিছু চিন্তা করছো নাকি? এখনো কোনো চিন্তা ভাবনা করছো? আমি বললাম, মাথায় কিছু আসছে না, কি করব? একটা কাজ করলে কেমন হয়, যদি আব্বুকে এখানে নিয়ে আসি তাহলে তো সবকিছু সমাধান হয়ে যাবে। চাচি বলল, দূর বোকা, তোমার আব্বু জানতে পারলে তোমাকে নিয়ে যাবে আর তাসিবার বিয়ে দিয়ে যাবে সুহেলের সাথে। তোমার আব্বু আর তোমার চাচা এত সহজে মেনে নেবে না তোমাদের সেই ভালোবাসার কথা। ওই চুক্তির বিয়ের কথা কেউ মনে রাখবে না। আমি বললাম, তাহলে আমি এখন কি করব? চাচি বলল, তুমি চিন্তা করো না, দেখো কি হই। তবে তুমি তাসিবাকে এখন কিছু বলতে পারছো? আমি বললাম, না বলিনি। চাচি বলল, বিয়ের পর বলবে, বোকা কোথাকার, যাও এখন আমার সামনে থেকে, যা করার আমি করব। আমি বললাম, ঠিক আছে। খাবার টেবিলে গিয়ে রাতের খাবার খেয়ে সোজা রুমে চলে এসেছি। যদি আগামীকাল তাসিবা সুহেলের সাথে বিয়েটা হয়ে যায়, আমি কি করব? দূর, যা করার সকালেই করব। এখন ঘুমাই। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেছি। তাসিবা বলল, এই তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, নিচে যাচ্ছি, নাস্তা করতে হবে, অনেক খিদা পেয়েছে। তাসিবা বললাম, আমি রিয়াকে কি বলবো, সকালে আমাকে ফোন দিয়েছে। আমি বললাম, কোন রিয়া? তাসিবা বলল, তোমার মনে নেই রাতে কি বলেছি? রিয়া আমার বান্ধবী, তোমাকে ভালোবাসে। আমি বললাম, রিয়াকে তো আমি দেখিনি আগে, তখনই বলবো যখন দেখবো। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাসিবা বলল, কি কথা? আমি বললাম, এখানে বলা যাবে না, তুমি 1 ঘন্টা পর ছাদে আসতে পারবে প্লিজ? তাসিবা বলল, কিছুক্ষণ পর আমার গায়ে হলুদের গোসল করাতে নিয়ে যাবে। আমি এখন ছাদে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। আমি বললাম, প্লিজ এই কাজটা তুমি করো। একটা কথা শুনো, আমার এই রিকোয়েস্টটা তুমি রাখো, তুমি ছাদে আসবে। তাসিবা বলল, এখন 9টা বাজে, ঠিক 10টায় আমি ছাদে যাব, কারণ 11টায় আমাকে গোসল করাতে নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, ধন্যবাদ। তাসিবার কাছ থেকে বিদায় নিয়ে নিচে এসে হালকা নাস্তা করে ছাদে চলে এসেছি। ছাদে বসে বসে প্ল্যান করতেছি তাসিবাকে কি করে মনের কথা জানাবো। ছাদে শুধু পাইসারি করতেছি। তাসিবা এসে ঠিক 10টা বাজে ঘড়িতে তাকিয়ে বলল, হ্যাঁ বলো, কি বলবে? আমি বললাম, বলতেছি, তবে সবকিছু শোনার পর তুমি আমাকে ভুল বুঝতে পারবে না কিন্তু। তাসিবা বলল, ঠিক আছে, আগে বলো, তারপর ভেবে দেখবো। আমি বললাম, তাহলে শোনো। আমি তাসিবাকে আমার দিকে একটু ঘুরিয়ে নিয়ে ওর দিকে তাকিয়ে, কারণ তাসিবার দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারবো না, তাই নিজে আবারও ঘুরে গেলাম। বুকের ভিতরটা ধুকপুক করছে। তাসিবা বলল, কি হলো, কোনো কথা বলছো না কেন? আমি বললাম, তাসিবা, আমি সাজ্জাদ, তোমার সেই সাজ্জাদ, পিসিকালের বর। তোমার মনে আছে আমরা অনেক হাসতাম ছোটবেলায়? তুমি কি আমাদের ছোটবেলার সবকিছু ভুলে গেছো? তোমার কোনো কথা মনে পড়ে না? তোমার সাথে দাদা আমাদের বিয়েটা দিয়েছিল যাতে করে আমাদের পরিবার সারা জীবন একসাথে থাকে। তাসিবা, তোমার বিয়ে হয়েছে একবার, তাহলে আজকে কেন তুমি বিয়েটা করছো? আমি তোমাকে ভালোবাসি, তাই তো নিজের সবকিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে তোমার জন্য এখানে এসে বসে আছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি রাজি হয়ে যাও, তারপর দেখি আমি কি করতে পারি। তখন কেউ আমার পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমাকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলছি। আমি তোমাকে খুব ভালোবাসি তোমায়, আই লাভ ইউ টু। কথাটা শুনে নিজেকে ছাড়িয়ে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ ও হচ্ছে রিয়া। আমি বললাম,
আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? তাসিবা কোথায়? আচ্ছা বাদ দেন, আমার নাম রিয়া। এখন চিনতে পারছো? আমি বললাম এই আপনি এখানে কেন? তাসিবা কোথায়? রিয়া বলল তাসিবা তো নিচে, আমাকে বলছে তুমি ছাদে আমার জন্য অপেক্ষা করতেছো, আমাকে আই লাভ ইউ বলার জন্য। আমি বললাম তাসিবা কখন গেছে এখান থেকে, আর তুমি আমার সব কথা শুনছো? রিয়া বলল প্রায় 10 মিনিট ধরে তাসিবা আমার সাথে নিচে ছিল, আমি এই মার তো আসছি আর তুমি আই লাভ ইউ বলছো। যাক, আমি অনেক খুশি হয়েছি তোমাকে আমার জীবন সাথী হিসাবে পেয়ে। আমি বললাম রিয়া তুমি যেটা ভাবছো আসলে সেটা ভুল, ওই কথাটা আমি তোমাকে বলতে যাইনি। ঠিক তখন ওকে অন্য কিছু বলতে যাব, তখন টিশা এসে বলল ভাইয়া তোমাকে আব্বু ডাকে নিচে যাওয়ার জন্য, আসো আমার সাথে বলে তিশা আমার হাত ধরে টেনে নিয়ে আসছে নিচে। আমার পিছু পিছু রিয়া এসেছে, হয়তো তাসিবা সবকিছু বলে দিয়েছে, আজকে আমার কপালে শনি আছে। আমি বললাম তিশা তোমার আব্বু কোথায়? তিশা বলল এখানেতে ছিল আব্বু। ওই তো আব্বু। তখন তিশা আমাকে দেখিয়ে দিল। আমি আঙ্কেলের কাছে গেলাম আর বললাম আঙ্কেল আমাকে ডাকছেন নাকি? চাচা বলল হ্যাঁ, তোমাকে সকাল ধরে কোথাও দেখছি না, তাই তিশাকে বলছি তোমাকে ডাক দিতে, আর তুমি সব সময় আমার সাথে সাথে থাকবে, কেমন? আমি বললাম যাক বসলাম। তাসিবা মনে হয় কোনো কিছু শুনতে পারেনি, সব ঠিক আছে। চাচা কিছু বুঝতে পারছে নাকি নাকি এমনিতে ওনার সাথে থাকতে বলছে? দূর, আমার মাথা যেন কাজই করছে না। কিছুক্ষণ পরে তাসিবার বিয়ে হয়ে যাবে, আর আমি এখনো তাসিবাকে কোনো কিছু বলতে পারলাম না। চাচা বলল তুমি কিছু বিষয় নিয়ে চিন্তা করছো মনে হচ্ছে। আমি বললাম না, তেমন কোনো বিষয় না। চাচা যেখানে যাই সেখানে আমাকে নিয়ে যায়, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। এদিকে তাসিবার সাথে আমার আর দেখা হওয়ার কোনো চান্স নেই, চাচা ফ্রেশ হতে চলে গেছে। আমি এদিকে একটু সময় পাইলাম, তখন রিয়া এসে বলল জানেমন তুমি এখানে একা একা বসে আছো কেন? মাথায় যেন রাগ উঠে গেল। আমি বললাম এই তুমি আমাকে জানেমন ডাকবে না বলে দিলাম। রিয়া বলল তাহলে কি বলে ডাকবো? আমি বললাম কোনো কিছুই বলে ডাকতে হবে না, দূর আমি মরি আমার চিন্তায়, আর উনি আসছে জানেমন বলতে। তুমি থাকো, আমি বাহিরে গেলাম। এসে 2টা বন্ধুকে ফোন করেছি, ওদের সাথে কথা বলে একটু হালকা হলাম। বাড়ির ভিতরে এসে বড় একটা নিঃশ্বাস চাললাম। চাচা বলল আল ইসলাম তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম এই তো একটু বাহিরে গেছিলাম। আচ্ছা আঙ্কেল বর কখন আসবে? চাচা বলল এই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি বললাম আচ্ছা তাহলে রুম থেকে আসি, এদিকে সবাই বরের জন্য অপেক্ষা করতেছে। আমি রেডি হয়ে নিচে এসেছি, এখনো বর আসেনি। আমি নিচে তিশার সাথে দুষ্টামি করতেছি, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখনো সুহেল আসার কোনো নামগন্ধ নেই। চাচা বলল সুহেল আল ইসলাম এখনো আসলো না কেন? বলে চাচা বারবার সুহেলের নাম্বারে কল করতেছে, এদিকে বারবার ওর ফোন ব্যস্ত বলছে। আমি বললাম চাচা আপনি একটা কাজ করেন, সুহেলের বাবার নাম্বারে ফোন দেন। চাচা বলল হ্যাঁ একদম ঠিক কথা বলছো। চাচা সুহেলের বাবার নাম্বারে ফোন দিয়ে মাথা ঘুরে নিচে পড়ে গেছে। সবাই এসে চাচাকে ধরে অনেক সেবা যত্ন করে সুস্থ করেছে। চাচি বলল আপনার কি হয়েছে, আর বড় আসতে দেরি হচ্ছে কেন? চাচা বলল সুহেলকে রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন সে আসতে পারবে না। চাচি বলল তাহলে এখন কি করবে? তাসিবার যদি শুনতে পারে তাহলে তো অনেক কষ্ট পাবে, আর যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে এই মেয়েকে কে বিয়ে করবে? চাচা বলল তাহলে এখন কি করব, আর তাসিবাকে কে বিয়ে করবে? চাচি বলল আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি আপনি শুনেন তাহলে বলতে পারি। চাচা বলল হ্যাঁ বলো। চাচি বলল আমি বলি কি, আমাদের বাড়িতে যে একজন থাকে আল ইসলাম, ওর সাথে তাসিবার বিয়েটা দিয়ে দেন। তবে এই কথাটা তাসিবাকে জানাতে হবে না, বিয়ে হয়ে গেলে পরে সবকিছু ঠিক করে নেবে নে। আর আল ইসলাম দেখতে শুনতে অনেকটাই ভালো। চাচা বলল জীবনে এই প্রথম তুমি ভালো একটা পরামর্শ দিয়েছো, ধন্যবাদ তোমাকে। তখনই চাচা আমাকে একটা আলাদা রুমে ডাকে আর বলে তোমাকে কিছু কথা বলতে চাই। আমি বললাম জি আঙ্কেল বলেন, কি বলবেন? চাচা বলল বাবা তুমি আমার মান সম্মান বাঁচাও, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, তুমি তাসিবাকে বিয়ে করো প্লিজ, তুমি আমার মান সম্মানটা বাঁচাও। এই বলে চাচা আমার পায়ে পড়তে যাবে, তখন আমি চাচাকে থামিয়ে দিয়ে বললাম আপনি কি করছেন চাচা? কিন্তু না, আমাকে তো হালকা ভাব নিতে হবে, তা না হলে ওনারা সন্দেহ করবে। আমি বললাম দেখুন আমি গরিব ছেলে, কোন রকম বাবা মা কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, এখন যদি বিয়ে করিনি তাহলে বউকে খাওয়াবো কি, আর নিজের বাবা মাকে কি দেব, কি খাবো নিজে? চাচা বলল এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। আমি বললাম ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু ম্যাম জানে যদি ওনার সাথে আমার বিয়ে হই তাহলে ম্যাম তো অনেকটাই কষ্ট পাবে, কারণ তিনি তো আমাকে 2 চোখে একবারও দেখতে পারে না। চাচা বলল সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি বললাম ঠিক আছে তাহলে আমি রাজি।
চাচা অনেকটাই খুশি হয়েছে, আমাকে জড়িয়ে ধরেছে। তাসিবাকে না জানিয়ে বিয়েটা হয়ে গেল। চাচা মৌলবীকে বলে দিয়েছে তাসিবার সামনে পাত্রের নাম উচ্চারণ না করতে। সবার একটু মন খারাপ থাকলেও চাচি যে অনেকটাই খুশি হয়েছে। তবে রিয়া আমাদের বিয়ের কথা এখনো জানেনি, কারণ রিয়ার বাবা রিয়াকে ফোন দিয়ে নিয়ে গেছে বাসায়। এক এক করে সব মেহমানরা চলে গেছে। এর মাঝে তাসিবা জেনে গেছে বিয়েটা সুয়েলের সাথে নয়, বরং আমার সাথে হয়েছে। তিশা বলল, ভাইয়া এখন থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমি বললাম, তুমি আমাকে ভাইয়া বলেই ডাকো, কেমন? তিশা বলল, কেন? পাশের বাসার আসিফ তার বোনের বরকে তো দুলাভাই বলে ডাকে, তাহলে আমিও তোমাকে দুলাভাই বলে ডাকবো। তাসিবা বলল, না তিশা, ওকে দুলাভাই বলবি না। এই তোর তো সাহস কম হলো না যে তুই আমাকে বিয়ে করছিস? আমি বললাম, আরে এতদিন তো আমাকে তুমি করে ডাকতে, এখন বিয়ের পর ব্যবহার এত খারাপ হলো কেন? তাসিবা বলল, মাই ফুড, তোর সাহস কি করে হয় আমার বিষয়ে কথা বলার? তোকে আমি আমার বর মানি না। তখন চাচা এসে বলল, তাসিবা কি হচ্ছে, ওর সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি বললাম, আব্বাজান আপনি কিছু বলিয়েন না, আমি সব কিছু মানিয়ে নেব। তাসিবা আসো আমার সাথে, আজকে আমাদের বাসর হবে, তাই না? তাসিবা বলল, খবরদার তুই আমার গায়ে টাচ করবি না, যদি করিস আমি নিজেকে শেষ করে দেব, কথাটা বলে দিলাম। আমি বললাম, ঠিক আছে তোমার গায়ে টাচ করব না, তাহলে তুমি এখন চেঁচামেচি না করে রুমে গিয়ে শুয়ে পড়ো। তাসিবাকে টেনে রুমে নিয়ে আসছি, তবে রুমটা যেমন আছে কোনো ক্ষেত্রে এটাকে বাসর ঘর বলা যাবে না, ফুলের কোনো গন্ধই নেই। তাসিবা বলল, তোর সাথে একই রুমে আমি থাকবো না, তুই তোর রুমে থাকবি আর আমি আমার রুমে থাকবো, ঠিক আছে? বিয়ে করেছি আলাদা করে থাকার জন্য নাকি? আজ আমাদের বাসর রাত, সুতরাং আজকে আমরা মানে তুমি আর আমি সারা রাত রোমাঞ্চ করব। আগামী দিনগুলো কি করে কাটাবো সেই বিষয় নিয়ে আলাপ করব। আর তা না করে তুমি বলছো যে অন্য রুমে থাকার জন্য। তাসিবাকে জড়িয়ে ধরে শুয়ে এই কথাগুলো আমি ওকে বলতাছি। তাসিবা বলল, আমাকে ছাড়ো বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না। আমি বললাম, তুমি কি করতে পারবে তা আমি খুব ভালো করে জানি, এখন চুপচাপ থাকো, তুমি আমাকে আদর করতে দাও। তাসিবার কপালে একটা চুমু খেয়েছি। তাসিবা বলল, জোর করে আমার সবকিছুই চাচ্ছ, তাহলে তুমি আমাকে আর কিছু বলতে যাবে? তখনই আমি তাসিবাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেছি। আমি বললাম, ছি, তোমার মন মানসিকতা এরকটা নিচ আমি ভাবতে পারিনি। তাসিবা বলল, আমার মানসিকতা তোমার থেকে অনেক ভালো, তুমি বেহায়া, তোমার তো লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই। আমি বললাম, ঠিক আছে, আজ থেকে কোনোদিন তোমাকে ধরবো না, কখনো স্পর্শ করবো না তোমাকে। তাসিবা বলল, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আমি বললাম, হ্যাঁ থাকবে। এখন একটা কথা বলবো? তাসিবা বলল, হ্যাঁ বলো, কি কথা? আমি বললাম, তোমার শাড়িটা খুলবে? তাসিবা বলল, কি বললে? একথা বলে আমাকে থাপ্পড় দিতে চাচ্ছে। আমি তাসিবার হাত ধরে বলছি, আরে ময়না পাখি, রাগ করছো কেন? পুরো কথাটা তো আগে শুনবে। আমি বলতে আসছিলাম, এই শাড়িটা খুলে আমার দেওয়া লাল শাড়িটা তুমি পরতে। তাসিবা বলল, তুমি বললে আমি ওই রকম ভাবে পরবো? ভুলে যেও না যে আমি তোমাকে স্বামী হিসাবে মানি না, আর আমাকে টাচ করবে না বলে দিলাম। আমি বললাম, ঠিক আছে, আমি বলতাছি তাসিবা প্লিজ তুমি শাড়িটা পরো। তাসিবা বলল, ঠিক আছে। তাসিবা শাড়িটা পরেছে। যখন শাড়ির কুচি এসেছে তখন তাসিবা শাড়ির কুচিটা করে আমার হাতে দাও কথাটা বলল। আমি বললাম, ঠিক আছে দিতাছি। আর একটু একটু করে আমি ওর কাছেই যাচ্ছি। আমি এসে তাসিবার পেটের দিকে তাকিয়ে আছি। তাসিবা বলল, কি দেখছো এমন করে? এর আগে কখনো মেয়েদের পেট দেখুনি? আমি বললাম, না দেখিনি, তবে তোমার পেট অনেক সুন্দর, একটু ধরতে ইচ্ছা করছে। তাসিবা বলল, এই ভুলেও ধরবে না বলে দিলাম, তাও কুচিটা আমার হাতে। আমি বললাম, ঠিক আছে ধরবো না, তবে তুমি পরে চাইলেও আমি ধরবো না বলে দিলাম। তাসিবা বলল, আমি কোনোদিন চাইবো না তোমাকে দিয়ে আমার পেট ধরাতে, এখন এত কথা না বলে রুম থেকে বের হও। আমি বললাম, বলছি না তোমাকে ছাড়া এক রাত কোথাও থাকবো না, এখন তোমাকে একটু দেখি। তাসিবাকে ধরে আয়নার কাছে নিয়ে গেছি। তাসিবা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি। বা তাসিবা, তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে লালপুরি নিচে নেমে এসেছে। তাসিবা বলল, পাম দিয়ে কাজ হবে না, আমি যেটা বলছি সেটা তাড়াতাড়ি করো, আমার অনেক ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাবো। আমি বললাম, ঠিক আছে, আমি খাটের উপরে শুয়ে পড়ি, তুমি নিচে শুয়ে পড়ো, যেহেতু তুমি আমার সাথে এক খাটে থাকতে চাও না। তাসিবা বলল, আমার বাড়ি, আমার রুম, আমার সবকিছু, আর আমি নিচে ঘুমাবো? আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে খাটের ওই পাশে থাকি, তুমি এই পাশে শুবে। বিশ্বাস করো, এমন কোনো কিছু করব না যে তোমার কষ্ট হবে। তাসিবা বলল, ঠিক আছে, তাহলে আমি তোমাকে বিশ্বাস করলাম, তবে যদি বিশ্বাসের অমর্যাদা করো
তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমি বললাম ঠিক আছে। আমি খাটের এক পাশে শুয়ে আছি আর তাসিবা অন্য পাশে, তার মাঝখানে একটা বড় কোল বালিশ দিয়ে রাখছি। তাসিবা বলল আচ্ছা, সোহেলকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন? আমি বললাম জানি না, সকালে তোমার আব্বুর কাছ থেকে জেনে নিও কেমন। তাসিবা বলল আমি সোহেলকে অনেক ভালোবাসি, ওকে আমি কি করে বলবো? আমি বললাম যখন সামনে আসবে তখন বলিও, এখন চিন্তা কইরো না, ঘুম নষ্ট করার কোনো মানে হয় না। তাসিবা বলল আচ্ছা, তুমি রিয়াকে ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমি বললাম কখন বলেছি আমি রিয়াকে ভালোবাসি? তাসিবা বলল রিয়া আমাকে বলে গেছে তুমি ছাদে রিয়াকে আই লাভ ইউ বলছো, এখন মিথ্যা বলছো কেন তুমি? আমি বললাম আরে দূর, রিয়া একটু বেশি বুঝে, আমি রিয়াকে আই লাভ ইউ বলিনি। আমি তো তোমাকে তখনই কথাটা বন্ধ করে অন্য একটা কথা বলে ফেলেছি। আমি সাদে এমনিতে আই লাভ ইউ বলছিলাম, তখনই রিয়া এসে আমাকে পিছন থেকে জড়িয়ে বলছে। তাসিবা বলল তোমার জন্য আমি সবার কাছে ছোট হলাম, রিয়াকে এখন কি বলবো? আমি বললাম তোমার কিছু বলতে হবে না, আমি বলবো এখন ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে। আর শোনো, তুমি ভুল করো এদিকে আসবে না, যদি আসো তাহলে আমি তোমাকে চুমু খাবো। তাসিবা বলল আমার কোনো কাজ নেই, আমি তোমার চুমু খেতে তোমার কাছে যাব, আর তুমি যদি এদিকে আসো তাহলে তোমাকে গেচাং করে কেটে দেব। আমি বললাম কি কেটে দেবে? তাসিবা বলল কিছু না, এখন ঘুমাও। আমি বললাম ঠিক আছে। দূর, বাসর রাতটা এভাবে মাটি হয়ে চাপে ভাবতে পারিনি। এই কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুম লেগে গেছে জানি না। ঘুম থেকে উঠে তো আমার চোখ কপালে, তাসিবা আমাকে জড়িয়ে ধরে আছে, কাম সারছে। যদি তাসিবা দেখে যে আমি তাকে জড়িয়ে ধরে রাখছি তাহলে তো গেছাং করে দেবে। একটা কাজ করি, আমি আমার দিকে ওকে নিয়ে আসি, তাহলে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো। যে বাবা সেই কাজ। আমি তাসিবাকে বুকের সাথে করে জড়িয়ে আমার দিকে নিয়ে এসে জড়িয়ে ধরে শুয়ে আছি, কপালে একটু আলতো করে চুমু খেয়ে গেলাম। তাসিবা একটু সরছে কিন্তু আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সকালে ঘুম ভাঙছে, আমি চেয়ে দেখি তাসিবা এখনো ঘুমিয়ে আছে। আমার ইচ্ছে করছে ওর ঠোঁটে কিস করতে, তখনই তাসিবা সজাগ হয়ে গেছে। তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। তাসিবা বলল তুমি আমাকে জড়িয়ে ধরে আসো কেন? আমি বললাম রাতে তো বলছি তুমি যদি আমার দিকে আসো তাহলে তোমাকে জড়িয়ে ধরে চুমু খাবো। তাসিবা বলল আমি তোমার সাইটে আসলাম কি করে? আমি তো আমার সাইটে ছিলাম আর তুমি কিস করছো? আমি বললাম হ্যাঁ করছি, তো তোমার কপালে কিস করছি আর ঠোঁটে। ঠিক তখন তাসিবা বলল তবে রে, তোমাকে এখনই গেচাং করে দেব। আমি বললাম যদি তোমার সাইটে যাইতাম তাহলে না গেছাং করতে, এখন উঠি, আমার অনেক দিন ধরে কলেজ যাওয়া হয় না, এখন কলেজে যাব। তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে ফ্রেশ হতে গেলাম, কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখি তাসিবা রুমে নেই। আমি রেডি হয়ে নিচে গেছি। চাচি আমাকে ডাক দিয়ে বলে বাবা আল ইসলাম আসো নাস্তা করে যাও। আমি বললাম আন্টি আমি এখন নাস্তা করব না, কলেজে গিয়ে কিছু খেয়ে নেব। চাচি বলল এখন থেকে আমাকে আম্মা জান বলে ডাকবে। আমি বললাম ঠিক আছে চাচি আম্মা বলে ডাকবো কেমন? তখন তাসিবা বলল আম্মু তুমি ওকে এত ভাও কেন দিতেছো বলো? আচ্ছা একটা কথা বলতে চাচ্ছি আব্বুকে। চাচা বলল হে মা কি বলবি বল। তাসিবা বলল আমি আজ থেকে কলেজে যাব, আমার বাসায় থাকতে বোরিং লাগে। চাচা বলল ঠিক আছে যা, তোর যে ইচ্ছা, প্রতিদিন তোকে আল ইসলাম সাথে করে নিয়ে যাবে আর নিয়ে আসবে। কি বাবা তুমি পারবে না ওকে সাথে করে নিয়ে যেতে আর আনতে? আমি বললাম কিন্তু তাসিবার কলেজে তো আমি পড়ি না, আর দুইটা এক না। চাচি বলল তুমি যেই কলেজে পড়ো সেই কলেজে তাসিবা পড়ে, আর আমি তো ওই দিন তাসিবাকে কলেজে নিয়ে গেছিলাম, সেখানেই তো তোমার সাথে দেখা হয়েছে। আমি বললাম তা ঠিক আছে তাসিবা চলো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাই। তাসিবা বলল তোমার সাথে আমি যেতে পারি, তবে তুমি কলেজে গিয়ে কাউকে বলতে পারবে না যে আমি তোমার বউ। আমি বললাম ঠিক আছে বলবো না। তাসিবা বলল তাহলে আমি রাজি আছি। চাচা বলল আমার একটা বাইক আছে আল ইসলাম, তুমি এখন থেকে ওটা নিয়ে কলেজে যাবে কেমন? আমি বললাম ঠিক আছে আব্বু। তাসিবাকে সাথে করে বাইক নিয়ে চললাম কলেজের উদ্দেশ্যে। একটু পর বাইক থামালাম, তাসিবাকে নামতে বললাম। তাসিবা আমার পিছনে বসেছিল, বারবার ব্রেক মারছি আমি ইচ্ছা করে, আর তাসিবা তখনই কিন্তু আমাকে জড়িয়ে ধরছে। তাসিবা বলল জীবনে এই প্রথম মনে হচ্ছে মেয়ে মানুষকে নিয়ে বাইক চালাচ্ছ। আমি বললাম হ্যাঁ একদম সত্যি কথা বলছো। তাসিবা বলল বাইক থামাও আমি নামবো। আমি বললাম ঠিক আছে। তারপর বাইক থামিয়ে তাসিবাকে নামিয়ে দিয়েছি। তাসিবা চলে গেছে। আমি বাইক চালাবো এমন সময় কেউ একজন আমাকে পিছন থেকে শার্টের কলার টেনে ধরে বলে আমার সাথে এত বড় চিটিং করতে পারলি? আমি তাকিয়ে শুধু অবাক হইনি, রীতিমতো যেন বয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি, কারণ সেটা আর কেউ না আমার আব্বু। আব্বু বলল
আমি তোর বাপ, আমার সাথে চিটিং করতে পারলি, আমাকে কষ্ট দিতে পারলি, এত বড় একটা মিথ্যা কথা আমাকে বলতে পারলি। তুই আমাকে বলছিস পিকনিকে যাবি, আর এখন তুই বাইকে মেয়ে নিয়ে ঘুরিস আর বারবার ব্রেক মারছিলি। আব্বুকে একসাথে এতগুলো প্রশ্ন করতে দেখে আমি কি বলবো ভেবেই পাচ্ছি না। আমি তখন বললাম, আরে আব্বু একটা একটা করে বলেন, একসাথে এত উত্তর দিব কি করে? আব্বু বলল, আগে বল আমার সাথে চিটিং করলি কেন? আমি বললাম, আপনার সাথে কি চিটিং করেছি? আব্বু বলল, তুই তো পিকনিকে যাসনি, তাহলে আমাকে কেন বলছিস পিকনিকে যাবি? আমি বললাম, কে বলেছে আপনাকে আমি পিকনিকে যাইনি? আব্বু বলল, তুই যাদের সাথে পিকনিকে যাবি বলেছিলি তারা আমাকে বলেছে। হারামজাদা, সত্যি করে বল ওই মেয়েটাকে, তোর সাথে ওই মেয়ের কিসের সম্পর্ক? আমি বললাম, আমার বান্ধবী, রাস্তায় দেখা হয়েছে, বলেছে কলেজে নিয়ে আসতে। আব্বু বলল, এতদিন তুই কোথায় ছিলি এটা বল। আমি বললাম, আমার বন্ধুর বোনের বিয়ে হয়েছিল, তাই ওদের বাসায় ছিলাম। আব্বু বলল, অনেক হয়েছে তোর ফাঁকি ঝুঁকিম, এখন তুই আমার সাথে চল, তোর জন্য আমি মেয়ে পছন্দ করে রাখছি, আর ওই মেয়েকে তোর সাথে বিয়ে দেব। আমি বললাম, আজকে আমি বিয়ে করতে পারবো না, সামনে আমার পরীক্ষা। আরে আব্বু, তোমাকে কেউ ডাকছে। ঠিক তখন আব্বু পিছনে তাকালো, আর আমি বাইক নিয়ে দিলাম সোজা এক টান। আব্বু পিছন থেকে আমার গোষ্ঠী উদ্ধার করছে। আমি তো বাইক নিয়ে সোজা কলেজে ঢুকে পড়েছি। ক্লাসে ঢুকতেই সবাই হা হয়ে আছে। রিফাত বলল, কিরে শালা, বিয়ে করছিস কবে? বাবির সাথে দেখা করাবি কবে? আমি বললাম, শালা চুপ কর এখন, আগে বল তোরা আমার আব্বুকে কি বলেছিস রে? রিফাত বলল, কিছুই বলিনি, তোর আব্বু আমাদের বাসায় ফোন করে আমার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করেছে, আর ওনারা সব সত্যি বলে দিয়েছে। আমি বললাম, এখন আমার সমস্যা হবে, আর যদি তাসিবার আব্বা বুঝতে পারে তাহলে কি হবে? শেষ ভাই, আমার জীবনটা বুঝি অকালেই চলে যাবে। রিফাত বলল, সাজ্জাদ, তুই একটা কাজ কর, তাসিবাকে সবকিছু বুঝিয়ে বল, আর তাসিবাকে নিয়ে তোদের বাড়িতে উঠে পড়, এরপর যা হবে বাকিটা ম্যানেজ করে দেব। আমি বললাম, শালা, তাসিবা আমাকে স্বামী হিসাবে মেনে নেয়নি, এখন আমাদের বাসায় নিয়ে গেলে সমস্যা আরো বাড়বে। আচ্ছা, আমি দেখি কি করা যায়, এখন ক্লাস করি, পরে চিন্তা করব। স্যারের লেকচার শুনে সময় কাটালাম। ক্লাস শেষ করে বাহিরে এসে দেখি তাসিবা তার কিছু বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলছে। আমি ইচ্ছা করে রিয়ার কাছে গেলাম। রিয়া আমাকে দেখে তেড়ে আসছে, এসে আমার হাত ধরে বলে, হাই জানেমন, তুমি এখানে আমার জন্য এসেছো? আমি বললাম, রিয়া, তোমার সাথে কিছু কথা আছে, তুমি আমার সাথে আসো। রিয়া বলল, ঠিক আছে চলো। আমি রিয়াকে সবকিছু খুলে বলছি তাসিবার সাথে আমার ব্যাপারে। রিয়া সবকিছু শুনে আমাকে বলে, আজ থেকে তোমার পিসিকালের বউ তোমাকে ভালোবাসবে। তাসিবা অনেক লাকি, তোমার মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। আমি বললাম, ধন্যবাদ তোমাকে, তবে তুমি এখন তাসিবাকে কিছু বলবে না প্লিজ। রিয়া বলল, ঠিক আছে। আমি বললাম, চলো এখন যাই, তাসিবা আমার জন্য অপেক্ষা করছে। রিয়াকে সাথে করে তাসিবার সামনে আসলাম। তাসিবা বলল, রিয়া, সবকিছু ঠিক আছে তো? রিয়া বলল, হ্যাঁ সবকিছু ঠিক আছে, তাহলে এখন যাই, আমার কাজ আছে। তাসিবা বলল, ঠিক আছে। এক এক করে সব বান্ধবীরা চলে গেছে। আমি বললাম, তাসিবা চলো বাসায় যাই। তাসিবা কোনো কথা বলল না, সোজা বাইকের পিছনে এসে বসেছে। আমি তো পুরো অবাক, হঠাৎ করে তাসিবার কি হলো। তারপর কি বাসায় আসলাম। বাসায় এসে দেখি সুহেল চাচা বসে কথা বলতেছে, আর তাসিবা দাঁড়িয়ে আছে। সুহেল বলল, আঙ্কেল, আমার কোনো দোষ ছিল না, আমাকে শুধু শুধু পুলিশ ধরে নিয়ে গেছে। আমি যখন বড় সেজে আসছিলাম তখন দুইজন পুলিশ কোনো কথা বলল না, সোজা গাড়ি থামিয়ে আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। তাসিবা বলল, তাহলে এই কথা আমাকে ফোন করে বলতে, আমি তাহলে ওর মতো একটা ছেলেকে বিয়ে করতাম না। সুহেল বলল, ওরা আমাকে মোবাইল দেয়নি, অনেক চেষ্টা করেছি, ওনারা আমার ফোনটাও নিয়ে গেছিল, আর আমার চোখ বেঁধে রাখছে, আজকে সকালে এমনিতেই ছেড়ে দিয়েছে। চাচা বলল, কিন্তু তোমার সাথে ওদের কিসের শত্রুতা? সুহেল বলল, আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এসব কিছুর পিছনে আল ইসলামের হাত আছে।